নমস্কার, আপনারা দেখছেন ঘরোই ফ্যামিলি ব্লগ। আজকের রেসিপি, আজকে আমি কি রান্না করলাম। আমি পমফ্রেট ফ্রাই রান্না করব। পমফ্রেট ফ্রাই রান্না করার জন্য পমফ্রেট মাছ নিয়েছি 6 পিস, তাতে হলুদ, লঙ্কা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, কিছুটা তেল নেব, আর আগে নুন দিয়ে জল ঝরতে দিয়েছিলাম, জিরে গুঁড়ো আর একটু ধনে পাউডার দেব যাতে খেতে ভালো লাগে। ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো দেব। তেলটা গরম হয়েছে কি না সেই জন্য একটু লবণ ছড়িয়ে দিলাম। আর লবণটা দেওয়ার একটাই কারণ হলো মাছগুলো তলায় বসে যাবে না, কড়ার সাথে যে আটকে যায় সেটা আটকাবে না। এবার মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। আমি দুটো ব্যাচ করে নেব। প্রথম ব্যাচে 3টে, দ্বিতীয় ব্যাচে 3টেই দেবো। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। উল্টে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। এরপরে মাশরুমের তরকারিটা করব। কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার তেল দেব। তেল গরম হয়ে আসছে, তেলও গরম হয়ে এবার গেছে। দিয়ে দেব মাশরুমগুলো। দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাশরুম এবার কড়াইতে দিয়ে দিলাম। মাশরুম থেকে এত জল বেরায়, এমনি তেলেতে নুন দিলে আরও জল বেরাবে, তাই আমি নুন দেবো না। বেরিয়ে যাবে, এমনিতেই জল বেরায়। যেহেতু আমি এর সাথে সবজি দেব, জল বেরিয়ে গেছে। ছেঁকে ছেঁকে ভাজলাম। এরই মধ্যে আমি কেটে রাখা ফুলকপি, আলু দিয়ে দেব, কারণ এই জলেতে ফুলকপি আলু ভাজা ভাজা নাড়া হয়ে যাবে। ফুলকপি আলু সেদ্ধ আর নাড়া নাড়া হয়ে যাবে। এতে একটু হলুদ দেব, হলুদ পরিমাণ মতো, লবণ দেব না। হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। শেষে লবণ দেব, যাতে এই জলে তেলে এই সময় সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। সবজির মধ্যে লবণটা খুব ভালো করে মিক্সড হয়ে যেত। এবার ঢেকে দেব। ঢাকনা খুলে কিছুটা সেদ্ধ হয়ে নাড়া নাড়া হয়েছে, ছাড়া ছাড়া আরও একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। এবার একটা পাত্রে তোলা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে এবার মশলাগুলি দিতে কষানোর জন্য প্রথমে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এরপর রসুন দেব। রসুন দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে দিলে এবার দেব আদা বাটা। আদা দিয়ে দেব। এবার আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে কষতে থাকবো।
আদার কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি দেব টমেটো। এরপর টমেটো কুচি দেব, লবণ দেব, হলুদ প্রথমে দিলাম, এরপর লঙ্কা দেব, পরিমাণ মতো লঙ্কা দেব, আর লবণ দেব, পরিমাণে লবণ দেব। লবণ দেওয়ার কারণ প্রথমে আমি লবণ দিইনি সবজিতে, মশলায় দিয়ে দেবো আর লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা বেশ ভালো করে কষিয়ে আর নেব। মশলা করে রেখেছিলাম যে বাটিটা, লবণ সেই বাটিটায় কিছুটা জল নিয়ে ঢেলে বাটিতে একটু মশলা ছিল তাতে জল দিয়ে টমেটো ঢেলে দিলাম, জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু একটু শক্ত, সেদ্ধ হতে টাইম লাগবে, জল দিয়ে এবার ঢেকে দেব। এরপর ঢেকে দেব একটি ঢাকনা দিয়ে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখব কষা হয়েছে কিনা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। হালকা আবার একটু কষিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপর সবজিটা দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। সবজিটা দিয়ে একটু সবজির মধ্যে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষে নেব যায়, যাতে মশলাটা সবজির মধ্যে খুব ভালো করে যায়। এবার ঢেকে দেব। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দেখব কিছুক্ষণ পরে। ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে সবজির সাথে। একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। সবজিটা থেকে খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার জল দিয়ে দেব। পেয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢেকে দেব। জল দিয়ে এবার ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। ঢাকনা খুলে দেখলাম একদম রেডি হয়েই গেছে। এবার কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। সেদ্ধ ধনেপাতা ছড়িয়ে এবার ধনেপাতা ছড়িয়ে তরকারিটা পাত্রে ঢেলে নেব। এবার নামিয়ে নেব। পাত্রে ঢেলে নিয়েছি। এবার একদম খাবার জন্য রেডি। লেবু ভাজা, নিম বেগুন ভাজা, পমফ্রেট ফ্রাই, মাশরুমের তরকারি আর সাদা। আমাদের কেমন লাগলো স্টিম রাইস অবশ্যই জানিও। একবার বাড়িতে ট্রাই করতে পারো।